মীমাংসা সভায় মধ্যস্থতা করতে গিয়ে খুন হলেন এক যুবক। তাকে কুপিয়ে খুন করা হয়। ঘটনার পর থেকে পলাতক মূল অভিযুক্ত কিশোর। তার 4 বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনায় ব্যাপক উত্তেজনা রয়েছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের আমতলায়। গন্ডগোলটা চলছিল বেশ কয়েকদিন ধরেই। অভিযোগ, নবম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে এক কিশোরের। অন্যজন তা মেনে নিতে পারেনি। এর জেরে দুপক্ষের মধ্যে গন্ডগোল, মারধর করা হয় এক কিশোরকে। ঘটনা জানাজানি হয়। মীমাংসা সভার ডাক দেন পাড়ার বড়রা। দুপক্ষকে ডেকে এক জায়গায় বসান তারা। সেই মীমাংসা সভায় মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন স্থানীয় যুবক পূর্ণচন্দ্র মাঝি। ওই ছেলেগুলো আমাদের কথা মানেনি, তো ন্যাচারালি ওরা বললো যে ঠিক আছে আমরা প্রশাসনিক জায়গায় যাব। যারা মার খেয়েছে যে পক্ষ তারা বললো আমরা প্রশাসনিকের কাছে যাব, আমরা ওখানে কমপ্লেন দেবো। ঠিক আছে, যখন ওরা মানছে না যে আমরা ভুল করেছি, ঠিক আছে তোমরা কমপ্লেন দাও। মীমাংসা সভা শেষ হয়। সেখান থেকেই আমতলা বাজারে নিজের কাঠের দোকানে চলে যান পূর্ণচন্দ্র। দোকান থেকে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন পূর্ণচন্দ্র মাঝি। হঠাৎই রাস্তা আটকায় কয়েকজন কিশোর। কেন তিনি মধ্যস্থতা করলেন তা নিয়ে শুরু হয় বচসা। এরপরই পূর্ণচন্দ্রকে কুপিয়ে খুন করা হয়। আমাদের পাড়ায় একটা অনুষ্ঠান হচ্ছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পরে ছেলেটিকে ডাকা হয়, ডেকে আরেকবার বোঝানোর চেষ্টা হয়। তার মধ্যেই পকেটে ছুরি ছিল, ছুরি নিয়ে আমার দাদাকে মেরে দেয়। ঠিক এই জায়গায় যেখানে আমি দাঁড়িয়ে আছি দেখা যাচ্ছে যে এখনো কিন্তু রক্তের দাগ চারিদিকে ছিটিয়ে রয়েছে। তার বুকে কার্যত ধারালো, সেই আঘাতের পরই কিন্তু তিনি ঘটনাস্থলেই মারা যায়। বলে তুই ওরকম করতে যাচ্ছিস কেন? তাকে ওই জন্য মেরে দিয়েছে, মেরে ফেলে দিয়ে একেবারে শেষ করে দিল, রাগলো নেই। মঙ্গলবার অভিযুক্ত কিশোরের খোঁজে শুরু হয় তল্লাশি। তার বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ভাঙচুর চলে কিশোরের বাবার দোকানেও। স্থানীয়দের অভিযোগ, এর আগেও বহু অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বছর কয়েক আগে স্কুলে প্রধান শিক্ষক বকাবকি করায় তার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে কিশোরের বিরুদ্ধে। সোমবারের ঘটনার পর থেকেই এলাকা ছাড়ে ওই কিশোর। যে অভিযুক্ত এই ঘটনা ঘটিয়েছে তাকেও চিহ্নিত করা হয়েছে এবং তার খোঁজে পুলিশ ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালাচ্ছে। বেশ কয়েকজনকে ইতিমধ্যে ডিটেইন করা হয়েছে এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছে বিষ্ণুপুর থানার পুলিশ। ক্যামেরায় রাজু মুখার্জি ও অরিন মুখার্জির সঙ্গে অশোক মান্না ও বিক্রম দাসের রিপোর্ট, 24 ঘন্টা।